নারায়ণগঞ্জের ২৫০০-এ উজান গোপিন্দি গ্রামে স্বামীর স্বীকৃতি পাওয়ার দাবিতে স্ত্রীর অনশন স্বামী ইমনের বাড়িতে। এতে এলাকায় চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। শুনুন স্ত্রীর মুখ দিয়ে কি ঘটনা ঘটেছিল। আমার লগে ওর যখন ফেসবুকে পরিচয় ছিল তখন আমি ওর লগে পরিচয় ছিল, ওর সাথে সম্পর্ক ছিল। তো আমি কলেজে যাওয়া আসা করতাম, তো আমাকে ওর বিরক্ত করতো। তো আমি বলছি দেখেন এরকম বিরক্ত না কইরা আপনি আপনার ফ্যামিলি নিয়ে আসেন। ওর ফ্যামিলিও নিয়ে গেছে, ওর ফ্যামিলি যেহেতু কোনোভাবে রাজি না, আমি বলছি তাহলে আমি বিয়ে করতাম না। আমি মোবাইল টোবাইল বন্ধ করে রাখছি। বন্ধ করে রাখার পর ছেলেটা আমাদের বাসায় গিয়ে ঝামেলা করে। রাস্তার সাথে বাড়ি, আমাদেরও তো মানিজ্জত আছে না। তারপরে ওই বাসায় গিয়ে অনেক ঝামেলা করার পর ওর নানির আমি কল দিই, দেখেন আপনার ছেলে এইভাবে ঝামেলা করতেছে আমাদের এলাকায় এসে। তো ওর নানি, ওর মা, ওর খালাতো ভাই আর খালায় নিয়ে ওরে যে নিয়ে আসছে। নিয়ে আসার পর আমাকে বিভিন্নভাবে গেলে ট্রেড দিত, বিভিন্নভাবে গেলে আমাকে হুমকি দিত যে তুই যদি আবার আমার বাসায় কল দেস তো তোর ভাই তো আমাদের এদিকে দিয়ে কাজ করতে যাওয়ার পর তোর বাইরে একটা ক্ষতি করে এলাম, আর এমন মামলা খাওয়ামু তোর মার অপারেশনও বন্ধ হয়ে যাইব, তোর মার দিয়ে অপারেশন করতে পারতি না, মামলা খেতে তো জীবন যাইব। এরকম হুমকি দেওয়ার পর এক পর্যায়ে ওই আমার বাসায় আবার আসে কান্নাকাটি করে। আবার আমাকে নিয়ে মানে কলেজ যাইতাম সেই দিকে রাস্তায় দাঁড়ায় থাকতো, পায়ে ধরে কান্না করতো। তো এরকম পাগলামিতে আমি মনে করছি হয়তো হয় ভালোবাসে এর জন্য এরকম করে। তো এরকম করতে করতে একদিন ওই আমার নিয়ে যায় বিয়ে করার জন্য। তো বিয়ে করে আমাকে সাইন দিতে বললাম, সাইন টাইন দিলাম কি আমি বুঝি নাই। তারপরে বাসা ভাড়া নিছে, বাসা ভাড়া নেওয়ার পর ওইখানেও আবার হুজুর হিসেবে বিয়ে করানো হয়। বিয়ে করানোর পর ওইখানেও ছবি টবি তোলা হয়, বিয়ের ছবি আছে। আবার ওর সাথে ছিলাম 5 দিন, ওইখানে সব কিছুই আছে। তো ওইখান থেকে 5 দিন থাকার পর ওই আমাকে বলতেছে মোবাইলটা তোমার কাছে ধরো। আমার বলছে বাসা থেকে মোবাইলটা নিয়ে আসছি, চার্জার নিয়ে আসতাম আর কাপড়লতা নিয়ে আসতাম। ওই দিনই বাসা আসার পর ওই দিন আরেকটা বিয়ে করে। বিয়ে করার পর আমি জানতে পারি যে বিয়ে করছে। তারপর আমি ওর জিজ্ঞাসা করি কি তুমি বলে বিয়ে করছো, ওই অস্বীকার করে না আমি দ্বিতীয় বিয়ে করি নাই। আমি আবার এখানে আসি, আসার পরে সবাই আমাকে বসতে বলে যেহেতু আমি তো টাকার জন্য এখানে আসিনি, আমি আসছি আমি সংসার করবো। আমাকে যেহেতু বিয়ে করছে আর আমার মান সম্মান যেহেতু গেছে, আমি বিয়ে করছি আমি সংসার করবো। তো আমার নিয়ত ছিল এটা। তো ওরা চাইছিল গোপনে কিছু টাকা দিয়ে আমাকে সরিয়ে দেওয়ার জন্য। তো আমি বলছি না, আমি এরকম হইলে আমি বসতাম না। না ওদের মানে পাশের যে মুরব্বি টুরবি ছিল ওদের কাছে বলছে যে মেয়েটাকে কিছু টাকা দিয়ে বিদায় করে দিত। তা আমি কেন আমি টাকা নিব, আমি কিছু টাকার জন্য কি বিয়ে বসছি? আমি বসছি সংসার করার জন্য। তো আমি বলছি না, আমি এরকম টাকা দিয়ে হইলে আমি বসবো না। এরা বলছি পর কিছুদিন পরে ওরা মামলা দিছে অপহরণের, যে ওদের ছেলেকে নাকি আমি অপহরণ করছি। আর ছেলেটা আমার সাথে এভাবে কথাই বলতো যে আমি দ্বিতীয় বিয়ে করি নাই। তো দ্বিতীয় বিয়ে করস নাই, ভালো করে খোঁজ নিয়ে দেখ। তো আমি খোঁজ নিতে মেয়েটার বাসায় গেছি। মেয়েটার বাসায় যাওয়ার পর ওইখানেও আমার মেয়েটার মার সাথে দেখা হয়েছে যে দেখেন আপনাদের মেয়েকে বলে বিয়ে করছে। তুমি কে? আমি কই ইমনের বউ। কয় তুমি যদি ইমনের বউ হও তো এটা আমার কে? পরে কয় আমি তো জানি না। ও বলছে বিয়ে টিয়ে করে নাই, ওর জন্য মেয়ে দেখা হয়েছে। তারপর আমি ওই বাসায় যাওয়ার পর ওর ফুপুরে ডাইকে আনছে, ওর ফুপু আমার মারধর করছে। আমি কি করবো, আমি চুপ করে রয়েছি। তারপর আমাকে মারতেছে। আমাকে মারার জন্য তো আমি এখানে আসিনি। আমি তো আসছি কাগজপত্র নিয়ে গেছি, যে কাগজপত্র দেখেন ওরা কি করছে আমার ব্যাগের থেকে থাবা দিয়া কাগজপত্র সহ আমার 3000 মোবাইল টাকা আমার কাছে ছিল, ওইগুলো সুদা নিয়ে গেছে। এই বাসায় আসার পরে এখানেও আমার মোবাইল টোবাইল সব নিয়ে গেছে। তো এখানে আসাটা কি আমার অন্যায়? আমার তো আমি এখানে কোনো ভুল দেখি না। অন্যায় যদি হয়ে থাকে এটা ইমনের অন্যায় আছে। আমি সংসার করতে চাই, এখন আমি এটার সমাধান চাই।